মাহফুজ কবির, আপনি যদি বলেন অনেক চেষ্টা চলছে যে আমাদের মানে সাধারণ মানুষ বোঝে মূল্যস্ফীতি দিয়ে অর্থনীতি, তো আমরা দেখি যে গোটা রোজার মাস ধরে মানুষের মধ্যে এক ধরনের গত কয়েক বছর ধরে নানান ধরনের ক্ষোভ বিক্ষোভ এবং মূল্যস্ফীতি একটা বিরাট চাপের মধ্যে বাংলাদেশ আছে। এখনও 9%-এর উপরে মূল্যস্ফীতি রয়ে গেছে, কমানোই যাচ্ছে না। নানান ধরনের ম্যানেজমেন্ট করার চেষ্টা হয়েছে। বিশেষত একটা চাপ বাংলাদেশ ব্যাংকের উপর ছিল যে তাকে 9.6 সুদের হার সেখানে বেঁধে রাখাতে মূল্যস্ফীতি বাড়ছে। এক টাইট মনিটারি পলিসির দিকে বাংলাদেশ ব্যাংক গেছে, ব্যাংকগুলোতে টাকা সব তুলে, তারপরেও মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না। কেন যাচ্ছে না, মানে সেটা কি বলবেন? এটা আমার মনে হয় যে আমি সবসময় বলে এসেছি এটা, যে বাজার ব্যবস্থাপনাটাকে ভালো করতে হবে। মানে আমাদের দেশে সব রকমের পণ্যই মোটামুটি আমাদের যে সাধারণ মানুষের কেনার বা ভোগ করার, বিশেষ করে যে কৃষি পণ্য, খাদ্য পণ্য, সেগুলোর থেকে শুরু করে দেশে বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। মানে অন্তত দেশের মানুষের চাহিদার বেশ বড় একটা অংশ মিটে যাচ্ছে এখান থেকে। তারপরেও কেন এই মূল্যস্ফীতি? এখন উৎপাদন খরচ তো বেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে ডিজেল বা অন্যান্য যে সমস্ত জ্বালানি পণ্য, সেগুলার যে প্রাইস রিভিশন সেটা কিন্তু হয়েছে আরও 2 বছর আগে। আর এরপরে কিন্তু কন্টিনিউ করার তেমন কোনো সুযোগ নেই। ওই সময় যে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল, তো এরপরে কিন্তু এত বেশি বাড়ার তেমন কোনো সুযোগ নেই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে বিদ্যুতের দাম যেটি, তো সেটিও কিন্তু কিছু কিছু মানে এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে খুব গ্র্যাজুয়ালি, খুব সামান্য পরিমাণে। কিন্তু যেটা বড় সমস্যা হয়েছে সেটি হলো যে গত বছরের গোড়ায় আসলে ওই যে গ্যাসের দাম প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। তো এটার কারণে আসলে উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু মূল চাপটা পড়েছে কিন্তু এই যে আরএমজি সেক্টরে, যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর। কিন্তু এটা ছাড়া অন্যান্য খাতে খুব বেশি হয়তো চাপ সৃষ্টি হয়নি। সুতরাং এখন ব্যবসায়ীরা বিভিন্ন সময় অজুহাত দেন যে উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু সেটা বেড়ে গিয়েছিল আরও প্রায় 2 বছর আগে। এখন এটা কেন কন্টিনিউ করছে, এটা একটা বড় প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে রোজার আগে কয়েকটি পণ্যের যে আমদানি, সে জায়গাতে শুল্ক কমানো হলো, তো সেটার কারণে হয়তো দাম আরও বেশি বাড়তে পারতো, কিন্তু অতটা পারেনি ওই পণ্যগুলোর ক্ষেত্রে, যার ফলে বাজার কম বেশি স্থিতিশীল ছিল রোজার সময়টাতে, কিন্তু তার আগেই বেড়ে গিয়েছিল। তো ওইটার ধারাটা রয়েছে। কিন্তু মানুষের যে প্রত্যাশা ছিল যে কৃষিপণ্য, খাদ্যপণ্য প্রচুর উৎপাদিত হচ্ছে, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে দাদন করে তারা কিন্তু এই উৎপাদনটা করছেন এবং বাম্পার ফলন হচ্ছে, কিন্তু এর সুফল কিন্তু কৃষকেরাও পাচ্ছেন না। তার কারণ কৃষকেরা কম দামে বাজার বিক্রি করছেন ব্যাপারীদের কাছে, আবার তারাই বেশি দামে বাজার থেকে কিনছেন পণ্য। তো এইভাবে হলে তো আসলে হয় না। আমি মনে করি যে বাজার ব্যবস্থাপনার একটা বড় দুর্বলতা রয়েছে। এখন এত চাপাচাপি করে যে একটা টাইট মনিটারি পলিসি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা দিয়ে গত 3 মাসে তো কোনো লাভ হলো না। এখন এপ্রিলও শেষ হয়ে যাচ্ছে, এখনও কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে তেমন কোনো সুসংবাদ নেই। IMF বারবার চাপ দিচ্ছে। এইবারকার যে বসন্তকালীন সভা, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই টাইট মনিটারি পলিসি যেটা কন্টিনিউ করতে হবে, মূল্যস্ফীতিকে চেপে ধরতে হবে। আর আরেকটা বিষয় বলেছে যে ওই যে এক্সচেঞ্জ রেট, তো সেটা একটু মার্কেট রেটে নিয়ে আসতে হবে। তো এখন এইভাবে করে আদৌ কোনো ভালো ফল আসবে কিনা যদি বাজার ব্যবস্থাপনা ভালো না হয়, তো এটা আমাদের একটু নজর দিতে হবে। তার কারণ ব্যাংকে এই মুহূর্তে লিকুইডিটি অবস্থা খুবই খারাপ, সেখানে টাকা নেই। তার কারণ বন্ড ছাড়ছে, তো বন্ড কিনে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক টাকা নিয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা সেরকম কোনো সুফল পাচ্ছি না। তো সুতরাং আমাদের এই ব্যবস্থাপনার দিকে একটু উন্নয়ন ঘটাতে হবে।